দেখো এই দিয়ে চলে আসো সামনে। স্মুথনিং করা হয়েছিল স্ক্যাল্পে। ও কয় মাস আগে করেছিল গো? 4 মাস আগে স্মুথনিং করেছিল। হ্যাঁ দেখো চুলগুলো পড়ে পড়ে কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ কিরকম অবস্থা। যে কোনো রং কেমিক্যাল যখন স্ক্যাল্পের মধ্যে, এটা তো দেখতে পাচ্ছ যে এই ছোট ছোট চুলগুলো এরকম কি অবস্থা, দেখতে পাচ্ছ তো কতটুকু কিরকম হয়ে গেছে এখানে। কেন হয়েছে? যে ভুল প্রসেস। স্মুথনিং, এই যে সবাইকেই বলা হয় না যে স্মুথনিং এ অনেক রকমের প্রবলেম আসে, একটু টাকার জন্য মানুষে একটু এদিক ওদিক গিয়ে ট্রাই করে, তারপরে এই যে এইরকম প্রবলেম। দেখো তোমাকে এক্সপার্ট হাতে করতে হবে। স্মুথনিং কখনোই উল্টো পাল্টা ভাবে করা, অনেক রিস্কি কাজ। দেখো সম্পূর্ণ চুল উঠে গেছে, সম্পূর্ণ। এদিকে আসো সামনে, এই দেখো এদিকে চুলগুলো দেখো সব উঠে গেছে, এই দেখো সব, এগুলো সব উঠে গেছে। এইবার এটা তো উঠে গেছেই, এবার ওর ছিল হচ্ছে স্ক্যাল্পের প্রবলেম, তার মধ্যে এবার ভুল প্রসেস করে এবার ওর স্ক্যাল্পটাকে দেখো কি করে ফেলেছে। স্ক্যাল্পটা দেখো, কাছে চলে আসো, দেখো স্ক্যাল্পটা কি অবস্থা। এই দেখো এই দেখো স্ক্যাল্পটা কি অবস্থা। আমি এখানে আঁচড়াতেও পারছি না। এবার এইদিকে দেখো স্ক্যাল্পটা, এই দেখো যেখানে যেখানে লাল টকটকা হয়ে আছে একদম, যেখানে যেখানে ক্রিমগুলো অ্যাপ্লাই হয়েছে সেইখানে চুলের এই অবস্থা। এটা না খেলা না কিন্তু, এই দেখো দেখা যাচ্ছে এটা, দেখো কি অবস্থা। দেখো একদম ঘা হয়ে গেছে, দেখানো যাচ্ছে। দেখো এবার এইদিকে চুলগুলো দেখো, এই দেখো সব চুল এখান থেকে পড়ে গেছে। এই দেখো 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 সব চুল এখান থেকে পড়ে গেছে। এবার তারপরে এটা কেন হয়েছে? ও আজকে আসছে আমার কাছে স্ক্যাল্পে ট্রিটমেন্ট করতে, কিন্তু ওকে কি করে দিব? ওকে তো কিছু করে দিতে পারবো না। আমরা যে স্ক্যাল্পে কোনো কিছু করবো, করে দিতে পারবো না। এখন ওর স্ক্যাল্পটাকে একটু মানে ঠিক করার জন্য একটু কি করব, আমি প্রোডাক্ট দিয়ে পাঠাবো বাড়িতে। প্রোডাক্ট দিয়ে কি হবে, একটু এটা মানে রিপেয়ার কন্ডিশনে আসবে। ওকে ডাক্তারও আমি দেখাতে বলেছি, একটু রিপেয়ার কন্ডিশনে আসবে। তারপরে ও যখন আসবে ওকে আমি কিছু একটা করে দেওয়া সাহস পাবো। আজকে ও আসছে, আমি কিছু ভাবলাম আমি ওকে পিল করে দেবো, কিন্তু আমি ওর স্ক্যাল্পের অবস্থা দেখে তো পিল করার সাহস পেলাম না। প্লাস ওর তো সব চুল উঠে গেছে, এখন এটা টাইম টেকিং ব্যাপার। আর এটার মধ্যে এই যে সবাই এসে বলে না যে স্মুথনিং করে দাও, স্মুথনিংই তো, চুলটা তো স্ট্রেটই। এই যে যারা এত মানে লাইটলি নেয়, দেখো এই যে এই অবস্থা। স্মুথনিংয়ে কিন্তু এরকমই হয়, যদি একটু ভুল হয় এরকমই হয়। এই দেখো এই দেখো। তাই চুলের কাজটা করার আগে একটু চিন্তা ভাবনা করে করতে হয়, যে যার কার তার হাতে আমি তো মানে দিয়ে দিলাম চুল, তারপরে নষ্ট হয়ে গেল, তারপরে আসলাম, তাহলে হবে না। এই দেখো কি অবস্থা। এই জন্য মানে তুমি করার আগে যেখানেই করো, তোমাকে যে আমার এখানে এসে করতে হবে তা না, কিন্তু করার আগে তুমি তার কাজগুলো একটু দেখে নেবে যে ও কত লোকের কাজ করেছে, তোমার চুলের অরিজিনাল কন্ডিশন কি সেটাও ওকে সত্যি কথা বলতে হবে। ওর স্ক্যাল্পের মধ্যে অ্যালার্জির প্রবলেম ছিল, ওর কোনোভাবেই ওর স্ক্যাল্প, এমনিও স্ক্যাল্পে ক্রিম লাগবে না, কিন্তু কোনোভাবেই ওর স্ক্যাল্পের মধ্যে ক্রিম লাগা উচিত ছিল না। এবার স্ক্যাল্পটার মধ্যে ক্রিম লেগে এটা ইনফেকশন সম্পূর্ণ স্ক্যাল্পের হয়ে গেছে। ইভেন কি দেখো ওর কানে অবধি হয়ে গেছে। এদিকে আসো, দেখো কানটা দেখো, কাছে যাও একটু, এই দেখো কানে অবধি ওর হয়ে গেছে। এখন আর কোনো উপায় নেই, এখন চুলটাকে আস্তে আস্তে ঠিক হবে, প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, ঠিক হবে। তারপরে আমি চেষ্টা করব যদি পারি ঠিক করতে, কিন্তু স্ক্যাল্পের কিছু করার আগে তো আমাকে সময় লাগবে। এখন কি করব, এখন মানে এখন ওর যা কন্ডিশন, এখন ওকে একটু
মানে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে যারা তোমরা, এগুলো খুব দুঃখজনক ব্যাপার, এগুলো করে কি বদনাম হয়ে যায় মানুষ, কিন্তু এই স্মুথনিং করেও কিন্তু অনেক ঠিক করাও যায়। আমার কাছে কিন্তু অনেক মানুষও আছে বছরে 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 হেয়ার ট্রিটমেন্ট করে, স্মুথনিং করে, স্টাইল করে, কিন্তু সবকিছুরই একটা কি যে একটা মানে প্রসেস থাকে। এটা তো কেমিক্যাল, আমাকে নিজেকে বুঝে নিয়ে ইউজ করতে হবে যে আমি কিভাবে কেমিক্যালটাকে ইউজ করব। রং ভাবে ইউজ করলে যে এরকম কন্ডিশন হয়, আবার ঠিক করে ইউজ করলে ওটা দিয়েই ঠিক করা যায়। ঠিক আছে, তাহলে স্মুথনিং অফারে করে তারপর আবার আসবে, ঠিক আছে? যাদের হেয়ারটা ভেঙে যায় বা স্ক্যাল্পে এরকম ইনফেকশন হয়ে যায়, তাদের ক্ষেত্রে কি করব? তখন তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই।